জ্ঞানকে পূর্ণ প্রাপ্তির নিমিত্তে আমার প্রাণগোবিন্দ প্রাণবল্লভ এই জ্ঞানটা কিন্তু দান করলেন। তাই আমরা গীতার সাংখ্য যোগ, যেখানে গেলে জীবের দুঃখ থাকে না, যে যোগটা জানলে পরে জীবের শুধু আনন্দ প্রাপ্ত হয়। শুধু তাই নয়, যে যোগটা জানলে পরে জীব নিজের অবস্থান সম্বন্ধে বুঝতে পারে। এই জীবকুল আমাদের অবস্থান সম্বন্ধে বুঝি না, তাই বিধায় আমাদের বিভিন্ন দুঃখ মোহজাল আবৃত, এবং সেখানে আমরা আত্মতত্ত্ব বোধ থেকে বঞ্চিত হওয়ার কারণে গুরু গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হই। আর ইহজগতে আসবার পরে গুরু গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা নিত্যানন্দ সুন্দরের বা গৌর সুন্দরের কৃপাটা বঞ্চিত। আর গৌর সুন্দর না বোঝার কারণে আমরা বোঝে সেই বৃন্দাবন শ্রীমতী রাধারানী সহ এবং প্রাণ গোবিন্দের সেই ভজনটা সম্বন্ধে কিন্তু আমরা জানি না। তাই একজন বৈষ্ণব কবি কলম দিলেন, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম যে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। এই যদি গৌরাঙ্গ না আসতো, গৌর ভজন কি গৌরাঙ্গ মহাপ্রভু দেখেন, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজেও তার প্রিয় ভক্তের জন্য, প্রিয় ভক্তকে ছিলেন হরিদাস, উনি একসময় উক্তি করলেন যে হরিদাস তোমার বিহনে আমার প্রাণে বাঁচা ভার। কেন? এত মানুষ জগতে থাকলেন, কিন্তু হরিদাসকে বলছি, হরিদাস তুমি বিহনে যে তুমি চলে যাচ্ছ, এই তুমি চলে যাওয়া তুমি বিহনে আমার প্রাণে বাঁচাটা ভার। কেন প্রাণে বাঁচা ভার? বললো যে অমন করে কৃষ্ণ নাম গাহিয়া কে শোনাবে আমার। আচ্ছা, হরিদাস তো গান করতেন, কীর্তন করতেন, ভজনটা করতেন কোথায়? আমাদের বেনাপোলে পাটবাড়ি। আর গৌরাঙ্গ মহাপ্রভু থাকতেন কোথায়? তখন গোটা ভারতটা পরিভ্রমণ করছিলেন উনি সন্ন্যাস নেবার পরে। কিন্তু দুজন তো দুটো স্থানে, কিন্তু তথাপিও আমার গৌর সুন্দর রসবিগ্রহ প্রেমময় বৃক্ষ তিনি কেমন করে অন্তর্যামী রূপে ওই হরিদাসের যে কীর্তনটা নিত্য নিত্য শ্রবণ করতেন। গীতাতে তাই অর্জুনকে বলেছিলেন 13 অধ্যায় যে অনন্ত অনন্ত মুখ আমার, অনন্ত অনন্ত বাহু আমি, চতুর্দিকে আমি, সর্ব জায়গায় প্রকাশিত আমি কৃষ্ণ সত্য। দেখেন গৌরাঙ্গ মহাপ্রভু, এখানে আমরা যে কীর্তন করছি, আমরা এখানে হরিগুণগান করছি, আজকে প্রভুর ভোগ মহোৎসব হচ্ছে, কিন্তু জগতে কেউ না জানলে কিন্তু আমার গোবিন্দ জানবেন। গৌর জগতে কেউ না জানলে আমার গৌর গোবিন্দ জানবেন আমি কেমন করছি, আমার চিন্তাটা কেমন, আজকের এই ভাগবত সঙ্গটা কেমন হলো। প্রত্যেকটা বস্তু জগতে কারো জানতে হবে না, আমার প্রভু ঠিক কিন্তু। তাই বলল যে হরিদাস তুমি বিহনে আমার প্রাণে বাঁচা ভার, তুমি না থাকিলে হরিনাম কৃষ্ণ নাম গাহিয়া শোনাবে কে আমার। তাই কিন্তু আমার প্রভু ভাবে বিভোর। তখন এই কারণ হরিদাসের এই ভাবটা নিয়ে প্রভু বললেন যে হরিদাস তুমি চলে যাবে, তুমি কি সত্যি চলে যাবে? যবে তুমি যদি চলে যাও তবে আমি একটু জানো, তখন এই হরিদাসের যাবার পরে আমার প্রভু নিজে নিজে সেই কৃষ্ণভাবে ভাবান্বিত হয়ে নিজেই যখন ওই জগন্নাথ পুরীধামে গম্ভীরার মধ্যে ছিলেন, তখন কিন্তু নিজেই দেওয়ালে মুখটা ঘষে কৃষ্ণ বলে কৃষ্ণ বিরহের আগুনটা তার অন্তরে কিন্তু আরও বেশি করে জ্বলতে শুরু হল, কারণ ভক্তকে হারিয়ে। শুধু তাই নয়, হরিদাসের শেষ কীর্ত অনুষ্ঠানে প্রভু যখন এরকম প্রভুর ভোগরাগ দিয়ে যখন মহাপ্রসাদ বিতরণ করে, নিজ হস্তে কিন্তু প্রসাদ বিতরণ করেছিলেন। শুধু তাই হবে কেন, তিনি কিন্তু কিছুকাল পরে হরিদাসের যাবার পরে কিছুকাল পরে কিন্তু তিনি কিন্তু এই লীলা সাঙ্গ করে তার নিত্যধামে গমন করেন, এই নিত্যধামে কিন্তু মিলিত হয়। তথাপিও এই যোগতত্ত্ব কথাটা ভগবান প্রাণগোবিন্দের যে যোগতত্ত্ব কথা গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, আমরা 2 অধ্যায় আত্মতত্ত্ব যোগ এখান থেকে আস্বাদন করব। কিন্তু তার পূর্বে কৃষ্ণ ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বর্ণনা করলেন যে ইয়াং ব্রহ্মা বরেন্দ্র রোদ্দম অস্তন্ত দেব্যস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদ দৈগান্তিয়াং সমাধান। উনি বললেন ব্রহ্মা তিনিও কিন্তু ধ্যান করছেন, ভগবানের স্তুতি করছেন, ভগবানকে সন্তুষ্ট করছেন। ওনার তো একটা ভাত দিয়ে দিলেন, তথাপি উনি কিন্তু ভগবানকে সন্তুষ্ট রাখবেন, কারণ নিজের দায়িত্বটা সঠিক পালনের জন্য ভগবানকেই কিন্তু সন্তুষ্ট করার আমাদের বিধান রয়ে গেছে। এবং পঞ্চানন তিনিও কিন্তু ভগবানের স্তুতি করছেন। শুধু তাই নয়, মরুদ যত দেবতাগণ আছে, দেবীগণ আছে, প্রত্যেকেই ভগবানের আরাধনা করছে, ভগবানের স্তুতি করছে। কিন্তু সেই ভগবান আমাদের পরম দরদি হয়ে এলেন, ভগবান আমাদের পরম দরদি হয়ে এলেন, কিন্তু ভগবানের পূর্ণ প্রকাশ তো আর ওভাবে আসতে পারবেন না। আমাদের সম্মুখে ভগবানের আমাদের সেই সৌভাগ্য তো নাই। আমাদের সেই সৌভাগ্য না থাকার হেতু ভগবান বললেন আমি গুরুরূপে প্রত্যেকের ঘরে ঘরে যাব, গুরুরূপে আমি প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে প্রকাশিত হব। আর শুধু তাই, প্রত্যেকের আমি ডাকবো, আমার এই ডাকে যারা সাড়া দিবে তারাই জগতে ভাগ্যজন হবে। তেমনি করে এই গীতাতত্ত্ব কথা যখন হস্তিনাপুরে দান করেছিলেন, যখন যুদ্ধভূমিতে চঞ্চল ভূমিতে দাঁড়িয়ে যখন দান করেন, সেখানে দাঁড়িয়ে অর্জুনরাই কিন্তু গ্রহণ করতে পারলেন। গ্রহীতা হলেন কারা? অর্জুনরা। কেন? ভগবানের শ্রীপদে মনোনিবিষ্ট ছিল, ভগবানের
দ্বিতীয় অধ্যায়ে বলেছিলেন কাপন্য দোষ পাত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংমূলচিত শিষ্যস্তাং সাদিমাং তাং প্রপন্নম। বলছে মাধব আমি অনেক দোষের দোষী, আর আমি এখন থেকে, আপনি আমার দাদা না, পূর্ব সম্বন্ধ তো দাদা, আপনি আমার এখন থেকে দাদা না, আপনি আমার এখন গুরুর আসনে দাঁড়িয়ে আমার সেই পরমাত্মিক তত্ত্বজ্ঞানটা দান করুন। দেখেন এই জাগতিক সম্বন্ধটাকে বাদ রেখে, জাগতিক সম্বন্ধটাকে স্থগিত রেখে উনি কি করলেন জানেন? আমার ভগবানকে উনি বুঝতে পারলেন, বুঝে ভগবানকে গুরুরূপে স্বীকার করে নিয়ে বলল আমার অনেক দোষের দোষী, তথাপিও আমাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করুন। তাই ভগবানের তার পূর্বেই ভগবান বলেছিলেন কুতস্থা কসমল বেদঙ্গা বিষমে সমপস্থিতাম অনাজ্য স্বর্গ অকীর্তি করম অর্জুন কৈবল্যমাশ্মগমপার্থ নৈতত্তজ্য বদতে ক্ষুদ্র হৃদয় দুর্বল্য ত্যক্ত তিষ্ঠতি পরম তপ। অর্জুন বাচ ওম কথয়ং বিস্মহং শঙ্খং তরঞ্চ মধুসূদন এসবৈ প্রতিজ্ঞা স্বামী পূজারি হারি সুদনম। ওম গুরুন্ন হত্যাহি মানবাবান শ্রায় ভক্ত